অনেক সময় দেশলাই জ্বালাতে গিয়ে বা রান্না করতে গিয়ে আমাদের গায়ে গরম তেল পড়ে গেলে তার যন্ত্রণা কেমন তা আমরা সকলেই কখনো না কখনো অনুভব করেছি। কিন্তু একজন জীবন্ত মানুষকে যদি এক প্রকাণ্ড আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে তার যন্ত্রণা কেমন হবে ভাবুন। সমাজে এমনও এক প্রথা ছিল যেখানে জীবন্ত মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হতো। সেই যন্ত্রণায় যখন চিৎকার আর্তনাদের শব্দ হতো তখন ঢাক ঢোল ঘণ্টা কাসর বাজিয়ে তা চাপা দেওয়ার চেষ্টা করা হতো। আর এই প্রথার শিকার হতো কেবলমাত্র মহিলারা। স্বামী মারা যাওয়ার পর যদি তার স্ত্রী মৃত স্বামীর চিতায় বসে নিজের প্রাণ ত্যাগ করে তাহলে সমাজ তাকে সতী বলে মান্য দিত। এমনও এক সুপারস্টিশিয়াস বা কুসংস্কার যার নাম দেওয়া হয়েছিল সতীদাহ প্রথা। কোথা থেকে আর কিভাবে এই প্রথা শুরু হয়েছিল, এই কুপ্রথা কিভাবে এক নারীর জীবন নরকের মতো করে তুলেছিল তার নির্মম ইতিহাস আজকে আমরা জানব। নমস্কার, আমি কিষান, কেস স্টাডি বাই কিষান চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানিয়ে আজকের সেশন শুরু করছি। অনেকেই মনে করতেন সতী প্রথা হিন্দু রিলিজিয়নের এক রিচুয়াল, কিন্তু হিন্দু রিলিজিয়নের পুরনো স্ক্রিপচার বেদ পুরাণ ইভেন ভারতের বিখ্যাত অদ্বৈতবাদী ফিলোসফার আদি শঙ্করাচার্য যিনি বেদান্তের সিদ্ধান্ত প্রপেগেট করেছিলেন সেই বেদান্তেও এরকম কোনো প্রথা বা রিচুয়ালসের উল্লেখ নেই। অ্যাকচুয়ালি এরকম প্রথার প্রচলন শুরু হয়েছিল নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে। যখন কোনো দুটো কিংডমের মধ্যে যুদ্ধ হতো বা যখন আফগানি ইনভেডাররা ভারত আক্রমণ করত তখন হেরে যাওয়া রাজ্যের মহিলাদের উপর, বিশেষ করে রানীর উপরে জঘন্যতম টর্চার করা হতো, রেপ করা হতো। কোনো রানী তা সহ্য করে নিয়ে দাসী হয়ে থাকতো, আর কেউ বা আত্মহত্যা করত। এরকম হতে হতে কিছু সময় ব্যতীত হওয়ার পরে যুদ্ধের সময় যে রাজা হেরে যাবে বলে মনে হতো তখন সেই রাজ্যের রানী এবং তার সাথে যারা থাকতো সকল মহিলা নিজের সম্মান আর সেই অসম্ভব যন্ত্রণাদায়ক নির্যাতন বা টর্চার থেকে নিজেকে বাঁচাতে আগুনে পুড়ে নিজেই আত্মহত্যা করত। এর উদাহরণ দেখবেন পদ্মাবত মুভিতে। স্টোরির একটা রিয়েল ইনসিডেন্ট দেখানো হয়েছে যেখানে আলাউদ্দিন খিলজি মেওয়ারের রাজা রাজপুত রতন সিংকে মারার পরে রানী পদ্মিনীকে ধরতে গেলে আগুনে পুড়ে আত্মহত্যা করে। প্রথম এই প্রথা ছিল ভলেন্টারি অর্থাৎ স্বইচ্ছায়, কিন্তু যখন বেঙ্গলে এর প্রচলন শুরু হয় তখন তা হয়ে ওঠে জোরপূর্বক। এমন খুব কম মহিলা ছিল যারা স্বামীর প্রতি একনিষ্ঠ হয়ে মৃত স্বামীর চিতায় বসে নিজের জীবন ত্যাগ করতেন। বেশিরভাগই ছিল সোসাইটির প্রেসার। কোনো স্ত্রী তার সন্তানের দিকে তাকিয়ে সতী হতে না চাইলেও সমাজের কিছু মানুষ তাকে অজ্ঞান করে জোরপূর্বক চিতায় বসাতেন। এতই ভয়াবহ আর নির্মম ছিল এই কুপ্রথা। যদি বাংলার কয়েকটি জায়গার নাম বলা হয় তাহলে বর্ধমান, নদিয়া, 24 পরগনা, বাঁকুড়া জেলায় সতী প্রথার চল ছিল। তবে কলকাতা থেকে হুগলি জেলায় এর চল ছিল অনেক বেশি। যদি আমরা সতী প্রথার অস্তিত্ব খুঁজি তাহলে বরাহনগর ও বাঁকুড়া সতীঘাটের প্রমাণ পাব। বাংলার সর্বপ্রথম সংবাদপত্র সমাচার দর্পণ অনুযায়ী সতীর সংখ্যা আশ্চর্যজনক। 1815-এ 340 জন, 1816-এ 442 জন, 1817-এ 696 জন। 1815 থেকে 1828 অবধি সতীর সংখ্যা ছিল 8134। অসত্য এবং অধর্ম যেমন কোনোদিনও বিজয় লাভ করতে পারেনি, ঠিক তেমনই কিছু ভণ্ড ব্রাহ্মণ সাধু ধর্মকে হাতিয়ার করে সমাজকে অধর্মের পথে নিয়ে গিয়ে যে প্রথা শুরু করেছিল তার বিনাশ করতে বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়।
তিনি আর্লি স্কুলিং নিজের গ্রাম থেকেই করেন। পরে তাকে পাঠানো হয় পাটনার এক মাদ্রাসায়, যেখানে তিনি পার্সিয়ান আর অ্যারাবিক ভাষার জ্ঞান অর্জন করেন। তিনি কুরআন পড়েন, সুফিয়ানা ফিলোসফি আর সাথে সাথে গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের আইডিওলজির সম্বন্ধেও পড়েন। তার চিন্তাধারা সমাজের চিন্তাধারার থেকে একদম আলাদা ছিল। তার নিজের পরিবারের সাথেও তার ঠিক ওরকম সম্পর্ক ভালো ছিল না। একদিন তো পরিবারের সাথে ঝগড়া করে হিমালয়ান তিব্বতে চলে যান। সেখানে তিনি বুদ্ধিজম সম্পর্কে জানেন। পরে তিনি বেনারস গিয়ে সংস্কৃত শিখে বেদ উপনিষদের জ্ঞান লাভ করেন। বাইবেল পড়ার জন্য তিনি হিব্রু আর গ্রিক ল্যাঙ্গুয়েজও পড়েছিলেন। যদি ওভারঅল দেখা যায়, রাজা রামমোহন রায়ের অনেকগুলো চিন্তাধারার, ফিলোসফির আর ধর্মের জ্ঞান ছিল, কিন্তু তিনি কোনো ধর্মেই এমন প্রথার উল্লেখ আছে পড়েননি, যার জন্যই সমাজে যে অনেকগুলো কালো ছায়া ছিল তা দূর করতে তিনি নিজেকে ডিভোট করেন এডুকেশনাল, পলিটিক্যাল, সোশিয়াল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মসে। এই কুসংস্কার বা কুপ্রথার অ্যাগেনস্টে আসল লড়াই শুরু হয়েছিল 1811-এ, যখন রাজা রামমোহন রায় এর বড় দাদা জগমোহন রায়ের মৃত্যুর পর তার স্ত্রী অলক মঞ্জারিকে স্বামীর চিতায় প্রাণ ত্যাগ করতে হয়। শত চেষ্টার পরেও রাজা রামমোহন তার নিজের বৌদিকে বাঁচাতে পারেনি। এদিকে দাদা চলে যাওয়ার শোক, আর একদিকে মাত্র 17 বছরের বৌদিকে জ্বালিয়ে দেওয়ার দুঃখ রামমোহন রয়ের উপরে এক গভীর মানসিক প্রভাব ফেলে। তখনই পণ করেন এই কুসংস্কার শেষ করেই ছাড়বেন তিনি। যদিও তার জন্য এটা একটা হিউজ চ্যালেঞ্জিং টাস্ক ছিল, কারণ পুরো সমাজ এই সতী প্রথাকে অন্ধ হয়ে সমর্থন করত। এর অ্যাগেইনস্টে কিছু বলা মানে ধর্মের বিরুদ্ধে কিছু বলা। তবুও যখনই তিনি কোনো ডেথের খবর শুনতেন, সঙ্গে সঙ্গে ছুটে যেতেন ঘাটে। ফ্যামিলিকে কনভিন্স করতেন উইডোকে বাঁচাতে। যেখানে তিনি হিন্দু ধর্মের সংস্কৃতিকে বাঁচানোর চেষ্টা করছিলেন, সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করছিলেন, সেখানে সমাজ তাকে হিন্দু বিরোধী ভাবতেন। क्या आप हिंदू विरोधी हैं? हिंदू विरोधी? अरे भाई, मैं ब्राह्मण हूँ, हिंदू विरोधी कैसे हो सकता हूँ? अगर आप हिंदू हैं तो बात बात में बाइबल और कुरान का उदाहरण क्यों देते हैं? अरे भाई, मैं वेद और उपनिषद का भी तो उदाहरण देता हूँ। मगर सवाल ये नहीं है, मैं सभी धर्मों का आदर करता हूँ। অনেক সময় উইডোকে বাঁচাতে গিয়ে আহত হতেন তিনি। একদিন এক সতীকে বাঁচাতে গিয়ে তো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তবুও রাজা রামমোহন রায় থেমে যাননি। তিনি 1915-এ কলকাতায় আত্মীয় সভা গঠন করেন। এই সভাতে মেইনলি ডিসকাস হতো রিলিজিয়াস অ্যান্ড সোশিয়াল রিফর্মস নিয়ে। দ্বারকানাথ টেগর, যিনি কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরদা, তিনিও এই সভার একজন মেম্বার ছিলেন। এই সভার ডিসকাশন আর শাস্ত্রের অনেক রিসার্চের পরে 1818-এ সতী প্রথার অ্যাগেনস্টে একটি রিপোর্ট তৈরি করেন। যেহেতু বেদ, উপনিষদ, কুরআন, বাইবেল এই সব ধর্মের স্ক্রিপচারের জ্ঞান ছিল তার, তাই সেই নলেজ আর রিলিজিয়াস স্ক্রিপচারের বেসিসে একটা স্ট্রং এভিডেন্স তৈরি করেন। এই সভার মাধ্যমে যখন এগুলো মানুষের কাছে প্রচার করা হয়, তখন কয়েকজন রাজা রামমোহনকে সমর্থন করেন। রাজা রামমোহন জানতেন সবার ঘরে ঘরে গিয়ে প্রচার করা সম্ভব না। সতী প্রথার আসল সত্য বেশি মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, তার জন্য তিনি ঠিক 1 বছর পরেই অর্থাৎ 1819-এ সংবাদ কৌমুদী নামক এক নিউজ পেপার বের করেন। এই নিউজ পেপার চালানোর একমাত্র রিজন ছিল সতী প্রথা বন্ধ করার ক্যাম্পেইন চালানো আর সাধারণ মানুষকে জাগরুক করা। 1828-এ দুটো বড় ইনসিডেন্ট দেখা যায়। জুলাই মাসে লর্ড উইলিয়াম বেন্টিক ভারতের জেনারেল গভর্নর হয়ে আসেন। অগাস্টে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ স্থাপিত করেন। লর্ড উইলিয়াম বেন্টিক যখন রাজা রামমোহনের সম্বন্ধে জানেন, তার পার্সোনালিটি সম্বন্ধে জানেন, তার কাজ দেখে মুগ্ধ হয়ে তাকে অনেক সাপোর্টও করেছিলেন। আমি আপনাকে কথা দিচ্ছি বাবু রামমোহন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আর ফাইনালি 4 ডিসেম্বর 1829-এ লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় রাজা রামমোহন রায় সতী প্রথার অবসান ঘটান। এই কুপ্রথা বন্ধ করে তিনি বাংলার হাজার হাজার মহিলার জীবন বাঁচিয়েছেন, সমাজকে সঠিক পথ দেখিয়েছেন। সমাজ সংস্কারে তার উৎকৃষ্ট অবদানের জন্য তাকে জানায় শত শত প্রণাম। রাজা রামমোহন রায়ের সমাজের জন্য এই অবদান সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওগুলি দেখার, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।